জঙ্গিবাদের লোকেরা উপদেষ্টা পরিষদে আছেন এবং তাদের সভা সমাবেশ রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় করে ডিসিরা বাস ম্যানেজ করে দেয়। এভাবে সরকারি সহযোগিতা, সরকারি প্রশ্রয়, পৃষ্ঠপোষকতায় মানে এগুলা হয়, তারা ভাড়াটিয়ার লোক এনে সমাবেশ করেন। এটা তো একেবারে ডাইরেক্টলি সরকারিভাবে এগুলো হচ্ছে। তো এটাই তো বৈষম্য, এটাই তো বিভেদ। এভাবে তো গণতন্ত্র হয় না। এভাবে তো সব দলের উপরে সুবিচার করা হচ্ছে না। আমাদের সমাবেশ অনুমতি দেওয়া হয় না, তাদেরকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করে সরকারি কোষাগারে ব্যয় করে সমাবেশ করা হচ্ছে। এগুলো তো এটা রাষ্ট্র জবরদখল, এটা অন্যায়, অবিচার, এটা দুর্নীতি। এই অন্তর্বর্তী সরকার তো সাংবিধানিক, বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সরকার নয়, জনগণের নির্বাচিত নয়, তাদের কোনো আসলে নীতিগত, আইনগত বা সাংবিধানিক বৈধতা নাই। তারপরে বিশেষ একটা অবস্থায় তারা এসেছেন, তারা যদি সুবিচার করতেন, তারা যদি দেশ রাষ্ট্রের স্বার্থ রক্ষা করতেন, তারা যদি কোনো নীতিগত সিদ্ধান্ত না নিতেন, সেটাই ভালো হতো। তাদের একমাত্র দায়িত্ব ছিল গণতন্ত্র পুনরুজ্জীবন, অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা বিদায় হওয়া। এটাই হলো তাদের ঐতিহাসিক দায়িত্ব ছিল। এটা যদি করতে পারতেন, তারা ইতিহাসে তারা সম্মানিত হতেন, তারা তাদের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখিত থাকতো, আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকতাম। কিন্তু তারা ক্ষমতায় আসার পর আসলে সম্পূর্ণ বিপরীত আচরণ করেছেন। আর এই সিদ্ধান্তগুলো নেওয়ার অধিকার তারা নাই, তাদের কোনো ম্যান্ডেট নাই। রাষ্ট্র নিয়ে রাষ্ট্র তাদের ব্যক্তিগত সম্পদ নয়, তারা রাষ্ট্রের মালিক নন। তারা এইভাবে বন্দর অন্য কারো হাতে দিতে পারেন না, করিডোরের নামে তারা সার্বভৌমত্ব ধ্বংস করতে পারেন না, বিদেশি সৈন্য এখানে আনতে পারেন না, এভাবে রাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারেন না। এগুলো তারা সবগুলো অন্যায়, অবৈধ, এগুলো রাষ্ট্রদ্রোহী এবং এগুলো মানে একটা স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ। এগুলো ইনসানের বিপ্লব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সমর্থন করার প্রশ্নই আসে না। এটা দেশকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে। এভাবে অধিকারের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষক কোনো নাগরিকই সেটাকে সমর্থন করতে পারেন না। আমরা প্রথমে শুরুতেই ইনসানি বিপ্লব, দেশকে, গণতন্ত্রকে, রাষ্ট্রকে, জনগণকে, অধিকার স্বাধীনতাকে, ধর্মকে রক্ষার জন্য আমরা প্রকাশ্যে সেটা তুলে ধরে বলেছিলাম। আমরা আরো বলেছিলাম, আপনারা সংশোধন হন, আপনারা জননিরপেক্ষ হন, পক্ষপাত দুষ্ট না হয়ে পক্ষপাত মুক্ত হন, সুবিচার করুন, সবার গণতন্ত্রের অধিকার স্বীকার করুন এবং আবার গণতন্ত্রের জন্য কাজ করুন। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা, আমরা আপনাদের সাথে আসি, থাকবো। কিন্তু তারা আমাদেরকে কোনো সংলাপে ডাকলেন না। নিবন্ধনহীন দল, নিষিদ্ধ দল, যেসব দলের মানে আমাদের একটা উপজেলার সদস্য যাদের সারা দেশে নাই, তাদেরকে নিয়ে তারা সংলাপ করছেন, যারা জনগণের কোনো প্রতিনিধিত্ব করেন না। এভাবে তারা আসলে মানে দেশ রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে তারা বেইমানি করেছেন। দেশের চরম দুর্যোগে যখন সরকার থাকে না, যখন গণতন্ত্র থাকে না, যখন মানে রাজনৈতিক পরিবেশ থাকে না, তখন সেনাবাহিনীতে জনগণের রাষ্ট্রের রক্ষক। আমরা সেনাবাহিনী প্রধান যে বক্তব্য দিয়েছি তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তিনি সময়োপযোগী কথা বলেছেন এবং এইভাবে ডিসেম্বর তো অনেক ভালো প্রস্তাব দিয়েছেন। যদি আরো আগে হয় ভালো, কারণ একদিন ওই সরকার থাকলে দেশ, রাষ্ট্র, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মানে ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। জঙ্গিবাদ, উগ্রবাদ দেশ, রাষ্ট্র, ধর্মকে ধ্বংস করছে। সব দিক থেকে তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এই জন্য দেশ, রাষ্ট্রকে, ধর্মকে, জীবনকে, গণতন্ত্রকে রক্ষার জন্য তাদের অবিলম্বে নির্বাচন দিয়ে দূরে সরে যাওয়া উচিত।